সেরকম ভাবেই আমাদের চলাচল। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ভাবে এক এক রকম মতের কথা যারা বলে, সেই বিষয়ে তোমরা খেয়াল করেছ। আজ কত বছর হয়ে গেল তোমাদের সাথে যে অন্তরের সম্পর্ক গড়ে উঠেছে, আমরা সেই সম্পর্ককে বেশি দাম দেব। কাজ কার কি করতে হবে সেটা হবে সময় মতো বিচার। তোমাদের ঘর আছে, বাড়ি আছে, বাবা মা আছেন, আত্মীয় স্বজন আছেন, তাদের সাথে নিজেরা সুর মিলিয়ে চলতে হবে। একটা কথা যদি বলি, সেই কথাটা তোমাদের কাছে গিয়ে অন্যরকম অর্থ। সত্যি কথা একটাই কথা, সেখানে অন্য কথা চলে না। এই তোমাদের দীক্ষা দিয়েছি, যারা দীক্ষা নিয়েছ, সেই সম্পর্ক হলো বাপ বেটা সম্পর্ক। ঊর্ধ্বে যারা থেকে যারা আসছে আর নিম্নের দিকেও আছে। ঊর্ধ্বে যারা নাম গান যারা দেয়, সেটা তোমরা সেইভাবে নিজেদের মধ্যে এমন কোন কথা, এমন কিছু বলবে না যাতে দ্বন্দ্বে ভরা থাকে। বাপ বেটা যখন সম্পর্ক করেছ, বাবার আদেশ ছাড়া কোন কাজ তোমাদের করার প্রয়োজন নেই। যেখানে যা প্রয়োজন বাবার সামনাসামনি করবে। কাউকে কোনো চিঠি পত্র কাজ একটা বললো, সে সমস্ত কাজের উপরে ওরা মাথা ঘামাতে যাবে না। যদি খবর আছে বাবা ডাকছেন, যদি কেউ বলবে বাবা চিঠি দিচ্ছেন, যদি কেউ বলবে পরিষ্কার কথা বাবাকে জিজ্ঞাসা করেন। বিভিন্ন রকমের কথা, বিভিন্ন রকমের কাজকর্ম এক একজনে এক এক ভাবে ইচ্ছে মতন খুশি মতন যারা কাজ করে যাচ্ছে, বাবা প্রতীক্ষা করে না, পরিষ্কার করবে না, আজ পর্যন্ত ভারতবর্ষে সব জায়গায় এক এক সময় এক এক যুগে এক এক পরিবর্তন মাঝ দিয়ে এই সমাজের আজকের চেহারা পর্যন্ত দাঁড়িয়েছে। 10-15,000 বছর আগে তখন জাতিগত বিবাদ ছিল না, নীতিগত তেমন বিবাদ ছিল না। প্রত্যেকেই জিনিসটা ভালো করে জেনে নিত। এখানে
এই সম্পর্ককে গুরুত্ব রাখার জন্য নিজেদের মধ্যে ভুলভাল কথা বলবে না, এমন কথা বলবে না যাতে উত্তেজিত হয়, উত্তেজনা আছে। তোমরা তোমাদের কাজ যা বলা হবে সেটাই হবে সবচেয়ে বড়। এরকম এক এক কিছু তৈরি হয়, তার মধ্যে কতটা সত্য আছে, কতটা কাজ আছে সেটাই দেখতে হবে। তোমাদের বুদ্ধি আছে, বিবেচনা আছে, ঘর সংসার রক্ষা করতে হবে, মা বাবার প্রতি শ্রদ্ধা করতে রাখতে হবে, স্বামী স্ত্রী পুত্র ছেলে তাদের দেখতে হবে। সেগুলো দেখার পর গুছানোর পর তখন যার যার বেদ প্রচার করবে, সমাজে নতুন কিছু দেওয়ার প্রয়োজনে আমরা ব্যক্তির স্বার্থে, দলের স্বার্থে কোনো কথা এমন কথা বলবে না যেটা সমাজের পক্ষে, সংগঠনের পক্ষে ক্ষতি হয়। তোমরা পুরস্কার দিতে থাকবে, এর মধ্যে বহুজনের বহু রকম বুদ্ধি প্রয়োজন হয় যেটা আমি জানি না, জানার বুদ্ধি আছে। সেই সমস্ত কাজ যদি তোমাদের হাতে আসে, কেউ খুলে বলে যে লিডারই বলুন আর যেই বলুন, তোমরা বিচলিত হবে না, সঠিক কথাটা আমি যা বলবো তাহলে সে জিজ্ঞাসা করবে, সেই মতে কাজ হবে। কেউ আছে নিজেকে প্রতিষ্ঠাবাদী না দলবাজি করে, সে সমস্ত দলবাজির চিন্তা তোমরা কাজ করবে, পরিষ্কার নীতিতে কাজ করবে, যেটা বুঝবে বুঝানো হবে সেই মতে তোমরা চলবে। বহুজনের বহু কথা বহু রকম চলছে, প্রত্যেক দলের মধ্যেই সংগঠনের মধ্যেই এইসব থাকে। তোমাদের সংগঠনে কার্যকলাপে এমন কিছু করবে না যার মধ্যে উচ্ছ্বাসে ভরা। উচ্ছ্বাস আর ভাব দিয়ে কোনদিন কাজ ভালো হয় না। পরিষ্কার নীতি থাকবে, সেটা বুঝে শুনে করবে। একজন একটা গিয়ে বললেই সেখানে বুদ্ধি ত্রুটি করবে না, প্রত্যেকটি কথা মানুষের ভালো করে শুনবে, শুনে তারপরে শেষ ডিসিশনটা বাবার কাছে বলবে। বাবা যদি করতে বলেন করবে, আর যদি করতে না বলেন চুপ করে থাকবে। সুতরাং তোমাদের সাথে আমাদের আন্তরিকতা, যে ভালোবাসা, যে এরকম ভাবে আমরা চাই, সেটুকুলো করতে হলে কতগুলো নিয়ম কানুন আছে যা চলতে হবে। সেইভাবে সমাজকে তৈরি করতে হলে যা যা চিন্তা দরকার, যতটুকু ভালোবাসা দরকার, ততটুকু তোমরা ওই ভালোবাসা নিয়ে যাবে। জানো তো আজকে সমাজ চরম অবস্থায় নেমে গেছে। এবার কাকে বলবো, কে শুনবে, কত বলা যায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সব সংগঠনে, আমরা রাজনীতি সংগঠন করতে যাইনি বা ভোট পুরাতেও যাইনি। আমরা সেই বাচ্চা বয়স থেকে যতটা পাচ্ছি ততটা ভুলে যাচ্ছি, কিন্তু তারপরে এগুলো নিজেরা আমার কথাগুলো নিজেরা ব্যাখ্যা করে এক এক রকম ভাবে এক জায়গাতে তোমার ঠাকুর বাবাকে ভালোবাসো, আমিও তোমাদের স্নেহ করি। তোমার মধ্যে আমার মধ্যে কোন বিরোধিতা নাই, মত বিরোধিতা নাই। তোমার ভালো কথা আমি শুনবো, আমার ভালো কথা তুমি শুনবে। নিজেদের মিলনের সুরে যেটা হবে দুজনেরই দায় দায়িত্বে কাজ করতে হবে। বাবার কাছে দায়িত্ব দিয়ে চলে গেলে চলবে না, বাবার দায়িত্ব তোমাদের নিতে হবে। সে
আছে শিশু বয়স থেকে, তাদের নাম দিয়েছে বালক ঠাকুর, বালক বালক। কিন্তু ধর্মের আসল তত্ত্বেরই জানা হয়। আসল তত্ত্বটা কি সেটা বুঝতে চায় না, বুঝাতেও পারে না। বুঝলে এরকম ধর্মের ভিতরে ধারা অনুযায়ী বিবাদ সৃষ্টি হতো না, দলাদলি হতো না, যদি ধর্মের আসল অর্থটাকে যদি সবাই বুঝে নিত। এই তোমাদের জন্ম বৃত্তান্ত, যারা জন্ম হয়েছে, কেউ একটা জাতি থেকে কেউ থাকতে পারছে না। এগুলো দল সৃষ্টি করছে, সম্প্রদায় সৃষ্টি করছে, যেগুলো ধর্মের আসল ব্যাখ্যায় আসল তত্ত্বে নেই। যে চেষ্টা করবে তার অর্থটা তো জানবে, মন গড়া অর্থ দিয়ে ধর্ম চলে না। যুক্তি, বিজ্ঞান, গণিত সবকিছু আছে ধর্মের অর্থে। ধর্মটা কারো ব্যক্তিগত সম্পত্তি না, বিরাট ভাবে বিরাট সুরে এর অর্থে বলা। বেদ বেদান্ত পরিসরে অনেক শাস্ত্রে অনেক রকমের ধর্মের কথা আছে, গল্প দিয়ে, তন্ত্র দিয়ে, মন্ত্র দিয়ে সবের একটা অর্থ ভাগ করে। সেই অর্থে যেটা বলতে চেয়েছিল শাস্ত্ররা, কিন্তু এটা গিয়ে পরে বিপরীত দিকটাই ভেসে উঠছে। তোমাদের আগে জানতে হবে ধর্মের অর্থ, সেই মতে সেই ভাব নিয়ে সেই পথ নিয়ে আমাদের চলতে হবে। আসল অর্থটা না জেনে আসল অর্থের ব্যাখ্যা এমন ভাবে বলে যার যার দলের প্রতি সহযোগিতা হচ্ছে, কিন্তু আসল অর্থ বুঝাতে এখন পর্যন্ত পাচ্ছে না। যারা ধর্মের অর্থই জানে না, ধর্ম নিজেদের মন গড়া দিয়ে এই মূর্তি হলো, পূজা হলো, বুদ্ধি নাই, তোরও পূজা করো, মন্দির করো, এবং আনুষঙ্গিক ভাবে দলের ধর্মের প্রচার করো। তাদের প্রচারে বেশিরভাগই আমাদের একটা শ্রেণী গড়ে উঠছে, হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম বলে কোনো জিনিস নাই, একটাই সম্পর্ক। ওই দলাগুলি নিজেদের নামগুলি যেমন ভিন্ন ভিন্ন থাকে, ধর্মটাকেও ভিন্ন ভিন্ন করেছে। তাদের সম্প্রদায়কে বড় করার জন্য নানা রকম বিবৃতি, ঘটনা, অনেক কিছু ধর্মে আছে। কিন্তু তোমরা অযথা অত শাস্ত্র, বেদ বেদান্ত, নানা রকম ভারতবর্ষেরই হোক, পৃথিবীরই হোক, সমস্ত শাস্ত্র ঘেটে একটাই কথা আছে ধর্ম। সেখানে মিলনের সুর আছে, তৈরি করার সুর আছে, জাতিগত বিবাদ থাকবে না, বিচ্ছেদ থাকবে না। কিন্তু আমরা বিচ্ছেদের মধ্যে পড়ে আছি, যার জন্য আজ পৃথিবীর ইতিহাসে দূর পর্যন্ত তোমরা জানো, এর আগে যা ছিল, একজনও আসল ধর্মের কথা শেষ বেলা থাকে না। কিন্তু মৃত্যু যখন আছে, টিকিট কিনা হয়ে গেছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, যার গাড়ি যখন আসে ওই টিকিট পকেটে নিয়ে গাড়িতে উঠে টাকা করে চলে গেছে। টিকিট পকেটে নিয়ে মৃত্যুকে যায় যখন জানো, তো কেন বিভ্রান্ত আমরা হব? আমরা অন্যের কাছে বিভ্রান্ত হয়ে যাবো কেন? তোমাদের সঠিক পথ ভিতর থেকে খুঁজে নেবে, বার করে নেবে, এবং সেই সুরের পথ দিয়ে তোমরা চলবে, সবাই চলবে। ধর্মের আসল ব্যাখ্যাটা তোমরা অল্প বিস্তর কথা তোমরা কেন জেনে নেবে না, তোমাদের জানতে হবে। ধর্ম ধীমাধীর অপরাধী যাওয়াতে যারা ধর্মের অর্থ যোগ, আমি বলেছি কিছুদিন আগে, ধর্মের অর্থ যোগ
ধর্মের অর্থ বিয়োগ, ধর্মের অর্থ পূরণ, ধর্মের অর্থ ভাগ। এই কথা তো মনে থাকবে, থাকবে তো? যোগ বিয়োগ পূরণ ভাগ, এই কথা নিয়ে তোমরা চলো। এর বাইরে যাই আসো তোমাদের না, পরিষ্কার যোগ বিয়োগ পূরণ ভাগ। যেখানে যোগাযোগ করা প্রয়োজন মনে রেখো, যেই প্রয়োজনে তোমাদের উন্নতি হতে পারে, ভালো হবে, সংগঠন করতে হবে, দশের জন্য কাজে লাগবে, সেটা করবে যোগ। এদের সাথে যোগাযোগ হবে, যাদের সাথে যোগাযোগ করলে ক্ষতি হবে সেখানে যাবে না। যেটা যোগাযোগ, এই যোগ প্রক্রিয়া এখন সব যোগ বিয়োগ। যতটুকু তোমাদের বাদ দেওয়া প্রয়োজন সেই দিকে তোমরা যাবে না। যত সব আসো, যা আসুক, যত রকম লোক আসুক, তাতে তোমরা পা দেবে না, যাতে ক্ষতি হতে পারে সেটাই বিয়োগ। বাদ দেবে জীবনের সংকট, জীবনের নানা রকম অপরাধ, যা কিছু আছে সব বিয়োগ করে না। স্বচ্ছ শুধু ভালোবাসাটা বিয়োগ হয়ে গেল। তারপরে হলো পূরণ। আজ অপূরণের জায়গায় আমরা চলছি। সমস্ত বিশ্ব জগৎ এই মহাশূন্যকে পূরণ করার জন্য সদা চলছে। যেটুকু দরকার সেটুকু পূরণ করবে, পূরণ করে তোমার জীবনযাত্রা নির্বাহ করবে। স্কুলে পড়াশোনা, পরীক্ষা দিত না, শূন্যস্থান পূরণ করো, সেই স্থান পূরণ করো। এই পূরণের জন্য পৃথিবী, সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র এই মহাশূন্যকে পরিপূর্ণতার জন্য সেই আশা, সেই সুরে আগুন চলছে। কোটি কোটি বছর যাবৎ এই সূর্য চলছে এই খালি মহাশূন্যের উপরে নিজেকে পূরণ করার জন্য। পরিপূর্ণতার সুরে ডুবে থাকো, খুঁজে পাবে নিখুঁজের সারা। তারপরে আসো ভাগ। আমাদের দেশে ভাগের গোলমাল হয়ে গেছে। যার যতটুকু দরকার ততটুকু ভাগ করো, কাউকে বেশি দিতে হবে না। হাতে যদি পাত্তা কলা গাছ খায়, শাকে ঢেউকে পাত্তা কলা গাছ, সুতরাং শাকের খোরাক 10টা মনে করো কাঁঠাল পাতা, 10টা কাঁঠাল পাতা সব খেয়ে ওর পেট ভরে গেল। আর 5টা কলা গাছ খেয়ে হাতির পেট ভরলো। কেউ কারো বলতে পারবে না, শাক বলতে পারবে না যে তুই আমার থেকে বেশি খাচ্ছ, বেশি খাচ্ছ অল্প কথা ও নিচ্ছে। সুতরাং এইরকম ভাগ থাকবে, প্রয়োজন ভিত্তিক ভাগ থাকবে, প্রয়োজন ভিত্তিক। যোগ বিয়োগ পূরণ ভাগ তোমাদের হাতে রেখে দিও। অযথা কথা বলবে না, যে যাই বলুক। আর কেউ কোনো কথা বললে ঠাকুরের নাম বলবে, ঠাকুরেতে বলছে, ঠাকুরের কথা বলেছেন। ওই রকম মুখের কথা ঠিক হলেও জেনে নেবে, প্রত্যেকটি কথা জেনে নেবে। দেখো আইসা জেনে নেবে, যা বলবে তোমাদের কাজ। আজ তোমরা বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, কেউ করেনি, সেইভাবে চলছে। সাধনাটা মুখে মুখে এটার কাজের সাথে তোমাদের যোগাযোগ থাকা দরকার। কারণ তোমরা কেউ এমনি খুন করনি মনে করো, কিন্তু খুনের দায়ে তোমরা পড়ে গেছো। প্রকৃতি দরবারে যদি তোমরা দাম পড়ে একজন এইভাবে কত হাজার হাজার খুন করেছ, এক একজনে একটা মানুষ মারলে এখানে তার সুবিচার হয়। কিন্তু প্রতিদিন প্রায় দিন তোমরা খুন করে গেছো।
মনে রেখো তোমাদের এক বস্তা হবে। আমি বলছি প্রকৃতির বিচারে প্রকৃতির সুরে তোমরা যে কতজন ভুল করেছ ভুলে শেষ করা যাবে না। একটা বীজ থেকে একটা মানুষ একটা গাছটা হয়তো একটা বা অনেক বীজ দিয়ে আবার না একটা গাছ উঠলে আবার হাজার বীজ সেখানে তৈরি হবে, সেগুলো পুঁতে আবার গাছ হবে। এই 4-5টা বাচ্চা তোমরা কেউ কেউ দিচ্ছ, 7জন 8জন 10জন থাকে, কিন্তু তোমরা কি মনে করছো যে আমার ছেলে 2টা বা 1টা, কিন্তু কোন তো তোমরা করেছ প্রকৃতির বিচারে প্রকৃতির সুরে বাস্তবতার সুরে প্রত্যক্ষ ভাবে তোমরা কতজন আছো সে কোন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক করে যাচ্ছে। 2টা ইলিশ মাছের একটা ইলিশ মাছের ডিম এখন বিন্দু বিন্দু থাকে না, ছোট ছোট অনেক কয়েক লাখ, শুধু 2টা ডিমের কয়েক লাখ। ঠিক মতো যদি এই ডিমগুলো বাচ্চা হয় নদী ভরে যাবে। একটা মাছের ডিম ছালে নদী ভরে যাবে, মারা যাচ্ছে, মরছে। তাই তোমরা মনে করো কোন বুঝছি কোথায় খুব হচ্ছে অনেক বীর্যপাত, যেখানে সব বীর্যপাতের মধ্যে হাজার হাজার মানুষ থাকে, ভিতরে গিয়ে জায়গা বাড়াতে যখন দিয়ে বাচ্চাটা পেয়ে যায়, সেটা 2টা সারা জীবনে 4টা 5টা 6টা ছেলে যেটা আলাদা বীজ থাকে ওই মধ্যেই একজন ঢুকে পড়ে। সেই বীজে পুরো যে জীবনভর ইচ্ছায় অনিচ্ছায় নানাভাবে পড়ে গেছে, একটা জীবনের বীজগুলি যদি তোমাদের জমে রাখি 1 বালতি হবে না প্রায়? হ্যাঁ, বেশি হতে পারে। বুঝো সারা বীজগুলো একটা বালতির মধ্যে রাখি, তাহলে কত কোটি কোটি বাচ্চা, কোটি কোটি। আর মনে করো 2টা চক্ষু তোমার, আর কোটি কোটি প্রত্যেকেরই 2টো করে চক্ষু আছে, সব আছে, তৈরি করার ব্যবস্থা আছে, সেগুলো নড়েচড়ে। তাহলে কত লক্ষ কোটি মানুষ ওইগুলো সব বেরিয়ে গিয়ে 4টা 5টা বাচ্চা তোমাকে করবে। যদি 50,000 কোটি মানুষ থাকে তাহলে 100,000 তাদের 2টা চক্ষু আছে না, 2টা কান আছে, চোখ আছে, সার আছে, ওটুকুর মধ্যে সব মরতেছে, মরে গেল। যেন বিশ্ব প্রকৃতির সৃষ্টির তত্ত্বে একটা মানুষের মধ্যে একটা জীব জগতে যার একটা স্যাপারি গ্যাস উঠবা যে কত ফুল ফটো বেরিয়ে হয়ে গেল। সব কিছু এত জীব কেন দিলেন? আমরা তো সবাই ব্যবহার করে চলছে, কেন তারা তো কোনো বীজ। একটা লোকের 2টা চক্ষু, তার মধ্যে যদি খুঁটিয়ে খুঁটিয়ে চক্ষু থাকে, বুদ্ধি থাকে, বিবেচনা থাকে, শব্দ থাকে, শ্রবণ থাকে, স্বাদ থাকে, একটা মানুষের তুমি একটা মানুষের সমস্ত 50,000 কোটি মানুষ তোমার মধ্যে যদি থেকে থাকে, সেই মানুষগুলি তোমার মধ্যে কেন দিল? তাহলে ভুল করে দিল? এত সুসজ্জিত সাজানো একটা ভুরু দিছে, জলটা করে যাতে চোখে না আছে, ওই গাড়ি দিয়ে থাকে, এরকম ভাবে করে যায়। এরকম সাজানো জিনিস, আশ্চর্য ব্যাপার। কে এর বুদ্ধি দিল, কে এর সৃষ্টি করলো, কে এর পিছনে আছে? কারণ ছাড়া এটা তো হয়নি। কারণটা কি? যে কারণে বা কি? আর 1 কোটি কোটি মানুষ আমার মধ্যে থাকাই বা কি আছে? প্রত্যেকের মধ্যে আছে। কেন সে কি এই অপচয় করতে পারে? অপচয়ের জন্য তো করে নাই, তোমার মধ্যে বসবাস করছে। আর অতগুলো চক্ষু
জিনিস দুই চক্ষুতে এইখানে পরিস্ফুটিত হচ্ছে। কেন হচ্ছে? আমার যদি দুইটা মাথা হয়ে যায় তাহলে আর মাথা না দিলেই হইত ভিতরে ওই জীব জগতের যে সমস্ত জীবগুলো আছে তারা অকারণে নগ্নমা দিয়ে চলছে কেন? আমাদের আছে যখন 50,000 কোটি কেন মানুষ তোমার মধ্যে আছে, তার দিয়ে পড়তে পড়তে যে চলছে, এটার উপায় নাই, সব বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাচ্ছে এই যে চিন্তাটা, এটার জন্য কত প্রেম ভালোবাসা সব কিছু কি বাইর করে দেওয়ার জন্য আনন্দ। 50,000 কোটি মানুষ যদি থাকে, সেই মানুষগুলোকে তোমরা কি করে বার করবে তার আনুষঙ্গিক চলছে এই সমাজের বুকে। প্রেম করো, ভালোবাসা বলো, যাই বলো, জোর করে বলো, যেমনি বলো, এগুলো তো বেরিয়ে যাচ্ছে। তার বিচারটা কে করবে? ঠান্ডা কথা বলে চালিয়ে চলে গেলা, এতগুলো মানুষ তোমার মধ্যে কেনই বা দিল? প্রত্যেকের প্রতি কেনই বা দিল? কেনই বা এটা নষ্ট করছে? সে তোমরাই করছো, যেই করছো। সুতরাং তার স্বার্থে যদি আসে কখনো, এমনিটা বলছি, কি বলে তোমরা বলার আছে তোমার মধ্যে? তোমার মানুষগুলো, এতগুলো মানুষের শক্তি, মানুষের প্রত্যেক মাথার বুদ্ধি, বিবেচনা, দর্শন শক্তি, স্পর্শন শক্তি, শ্রবণ শক্তি, সবগুলো মধ্যে থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এটি মেনে নিচ্ছে সমাজ। এই অবস্থা, এই অবস্থা। বাচ্চা যে কটা দরকার হয়ে যাচ্ছে, বাচ্চা কারো হয় না, পড়ে যাচ্ছে। তাই এই অবস্থায় তোমাদের জবাব চাইলে জবাব পাওয়া যায়। কিন্তু কেন এতগুলো মানুষ, একটা মানুষের ভিতরে এতগুলো মানুষ কেন? দুইটা চক্ষু দিয়ে একটা গ্রহকে দেখো, এতটুকু সেই লক্ষ লক্ষ মাইল দূরে দূর থেকে দেখতেছ কত নক্ষত্র, এতটুকু এই দুই চোখের ক্ষমতা হয়েছে এতটুকু দেখো, ওই পর্যন্ত যাওয়ার জন্য। 50,000 কোটি মানুষের দৃষ্টি যদি তোমার এক দৃষ্টিতে এসে পড়ার জন্য এই ব্যবস্থা, ওইটা ফেলতে চায় নানাভাবে, সে বীর্যগুলো সেখানে পড়ে নানাভাবে, এই বীর্য বের করবার জন্য এত উপায়। এটা বলো জবাব যে এটা করার জন্য বীর্যটা ফেরবার উৎসব করি, বীর্য ফেরবার উৎসব। এদের কত কোটি কোটি মানুষ জিনিস হচ্ছে বলার নাই। কিন্তু নিয়েছে কেন? যে তুমি এক চোখ দিয়ে দুই চোখ দিয়ে যতটুকু দেখো, তার মধ্যে 50,000 চোখের খবরটা নিলে তোমার মধ্যে যদি জোড়া নেয়, আর সেটা যদি করতে শুরু করে, ধরো একটা গ্রহণে বোঝায়, যতক্ষণ পর্যন্ত তাদের সাথে সম্পর্ক করতে পারো, সেই সুর পর্যন্ত তোমাদের এইখান থেকে এখানে পয়সা যেমন থাকে, এইরকম এখানে বসে ওই গ্রহে কি হচ্ছে সেটা দেখতে পারবে। 50,000 কোটি চোখ যদি এক চোখে এটা চালিয়ে যায়, এক মনে আসলে কতগুলো বুদ্ধি তৈরি হবে, মনে পাবে, জনে পাবে, দর্শনে পাবে, শ্রবণে পাবে, অদ্ভুত ব্যাপার। আর সেই বীজ তোমার মধ্যে জমা হয়ে যাচ্ছে। কত সহায় প্রকৃতি, কত সহায় করে, কত সুযোগ দিচ্ছে। এখানে বসে দুনিয়ার গ্রহ নক্ষত্র, চাঁদে কি হচ্ছে, সূর্যে কি হচ্ছে, কি চমৎকার বইটা ওই 50,000 কোটি। কিন্তু 50,000 কোটির গ্রহগুলো নাকি বেশি আছে, সেগুলো দেখতে যেরকম বিরাট আনন্দ, আর আমরা এখানে ক্ষয় করে আনন্দ। যেমন বিমুখে আছে নিজের রক্ত, নিজের জন, নিজের লোক,
তোমার মধ্যে ভরপুর। আর তুমি কি করছো? এগুলোকে ফেলবার জন্য চিঠি লেখলা, পত্র লেখলা, প্রেম লেখলা, ভালোবাসা চললো, এগুলো করে করে দুইজনের মনের মধ্যে কত এই দুঃখটা এখন বেশি লাগছে না, বুঝতে পারছে না বলে এই দুঃখটা বড় জন্ম দেওয়া নাম হয়েছে, মৃত্যুটা তো অনিবার্য, এটা বুঝে নিয়েছো? মৃত্যুটা যে আছে বুঝতে পারছো? তাহলে এর চেয়ে বড় দৃষ্টান্ত কি হতে পারে? প্রকৃতির মহান দৃষ্টান্ত তোমাদের সামনে রেখেছে যে তোমাদের এই যে কাজ করতে একটা জীবনেই তোমরা 80-90 শেষ আছে, এই পর্যন্ত তোমাদের রক্ষা করার জন্য, আনন্দ দেওয়ার জন্য। আনন্দটা কেন? যে বীর্যপাত করে যারা আনন্দ পায়, সেইটা মহানন্দের জিনিস যদি রাখা যায়, সারাতে আনন্দ। প্রেম তো তুমি করছো, ভালোবাসা তুমি গেছো, বাচ্চা তুমি দিচ্ছ, আনন্দটা তো ভিতরে হয়ে গেল, বাইরে কিছু নেই, বাইরে খালি দেখে আনন্দ করো। তারপরে এই যে বীর্যপাত গুলো হচ্ছে, তাকে ফেলবার জন্য কত ব্যবস্থা, দেখো বিয়ে শাদী, তারপরে তো ঢুকাইয়ে ওইখানে যায়, সেইভাবে যায়, নানা রকম যায়, কত ভাবে যাচ্ছে, স্বপ্নে যাচ্ছে, ইচ্ছাকৃত যাচ্ছে, নানা রকম ভাবে। এত বড় দামি জিনিসগুলো তোমরা ছেড়ে দিচ্ছ। আমাদের আবার কথা, খুন করে এক ব্যক্তি একটা মেরে সেটা বড় হয়ে গেছে বলে, বড় ছোট এখানে কিছু নেই, এগুলো তোমাদের হয়ে গেল, সব খালি করে দেয়া। তারপরে মিথ্যা, একটা বীর্যপাতে কতগুলো মিথ্যা কথা বলে, ভালোবাসি না, ভালোবাসি, ইচ্ছা করে না, তখন ফেললাম। এই বীর্য করি ফেলে দেওয়াতে অনেক ক্ষতি হয়ে গেল, ভিতরে ক্ষতি, বাইরে ক্ষতি। কেন এই সৃষ্টিটা করলো? কেন একটা লোকের মধ্যে 50,000 কোটি মানুষ দিল? তোমার সেই বিরাট সুরের পথ দিয়ে তোমরা আসছো, জল বলো, মাটি বলো, বাতাস বলো, সমস্ত বিষয়বস্তুগুলো তোমরা পাচ্ছ কেন? গ্রহণ করছো সব কিছু। বিবেক সম্পূর্ণ ব্যক্তি তোমরা এই কথা বলতে পারবে না যে আমরা ইচ্ছা করে করি না। তোমরা করে যাচ্ছ, ইচ্ছে করে করি না, কাজটা তো ইচ্ছে করে করছো, এটা কি বুঝবো না? বুঝো তো, নিজের ভিতরে নিজে বুঝতে পারো যেটা ত্রুটি করতে যাচ্ছি, এটা বুঝবি না? বলো তো, প্রত্যেকে বুঝে, অপরের কাছে তুমি ফাঁকি দাও, বুঝতে পারবে না। তোমার কাছে ফাঁকি দিলে তুমি বুঝো কিনা? কেন তুমি এই বুঝে শুনে এই কাজটা করতে যাচ্ছ? এর যে বড় অপরাধ কি আছে? কেন তুমি যাচ্ছ? তাই কি মনে কর সৃষ্টি হবে না? উঠিয়ে সে জল উঠিয়ে যেটা পড়ে তাতেই এটা স্বাভাবিক। তাতে তোমাদের বাচ্চা যথেষ্ট, 5টা বাচ্চা 10টা বাচ্চা এটা কিছু না। এটা পড়লো, পাত্রে পড়লো, একটা করে 2টো ডুবে যায়, বাচ্চা হলো, বাস। কত কষ্ট বাচ্চা হয়েছে করো। প্রকৃতি তোমাকে বলছে, তোমাকে বাচ্চা কথা তো বলা হয় নাই, যথেষ্ট যেটা উঠিয়ে পড়ে। তোমাদের ভিতরে যে আজ্ঞা চক্র নাম দিয়েছে, এই চক্রগুলোর চারিদিকে গ্ল্যান্ড আছে, ছোট 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 ছোট। ওই বীর্যের সংস্পর্শে যদি এখানে আসে, দেখবে কদিন করে দেবে আরেকটা বিষয়বস্তু তোমার সামনে আসে। এইটা ক্রমশ ক্রমশ ওই বীর্যগুলির রূপ যদি থাকে, সে এক অনন্ত জগতের সারা, মহাকাশের সারাগুলো বুঝবার জন্য তোমাকে এত ব্যবস্থা করছে, ভাষায় ব্যক্ত করা যায়। তবু তারা তোমাদের ভোগের মাঝে ভোগ করার জন্য রক্ত পড়ে গেলে ভালো লাগে? রক্ত কেটে পড়ে গেলে ভালো লাগে? তবে রক্ত কেটে কাটলে ভালো লাগে না, আর বীর্যপাত করলে যেমন হয়
তখন তারা একটা ভালো লাগে মনে করে। বীর্য যখন বলে তখন কি রক্ত পাওয়ার মতো না? শ্বাস দিতে হইল, এটাও রক্তে দিতে তার শ্বাস আলাদা আর রক্তের শ্বাস আলাদা। একটা স্টেজে ওই করলে কত উপরে উঠে গেল। বীর্যপাতে যেভাবে শ্বাস করছে ওই যে বীর্য পরে, সেই জন্য একটু আমাদের ভালো লাগে। ভালো লাগে করলে অন্য ভালো লাগে সেটা তো নাই। তোমার বীর্য তোমার ভিতর দিয়ে পড়ে গেছে, এটাই তুমি ভালো হয়েছে। কিন্তু এক পড়ার রক্ত বেরোলে সেটা সে ভালো লাগে। যোগাযোগ যে করবে, যোগ বিয়োগ যে করবে, কার ভাত দেবে, কোনারা ভাত দেবে। যদি তুমি তোমার বীর্যকে রাখতে পারো, সময় হারিয়ে যাচ্ছে সবাই দিয়ে, তবু তুমি এত প্রকার রাখবে যে ভাষা ব্যক্ত করতে পারবে না। গ্রহ নক্ষত্র আশ্চর্য বয়স এই গ্রহে মহাশূন্যে যেইভাবে চলছে, যেইভাবে কাজ হচ্ছে, ওই বহু কথায় কিচ্ছু হবে না। বহু কথা মন গড়া কথা অনেক বলে, তা চলবে না। ধর্ম মন গড়া হতে পারে না, বাস্তবে পরিণত হবে। বাস্তবের সত্যের সাথে ধর্মের যোগ হবে, তবে তো কাজ হবে। কোন কাজটা? তুমি একটা ব্যক্তি 4 বাচ্চার বাবা হচ্ছে, 8টা চক্ষু নিয়ে গেল তোমার থেকে। কত বড় 8টা চক্ষু যার মধ্যে থাকতে পারে, 8টা গেলে 50,000 কোটি চক্ষু যার মধ্যে বিরাজ করতে পারে, সেই ব্যক্তি যদি এগুলো ছাড়িয়া 500 লোকের ইউনিয়ন করে আর 50,000 কোটি ইউনিয়ন করতে বললে, কে তোমাকে আটকাতে পারে? জগতে মহাশূন্যের মধ্যে চলছে সারা, সেখানে চন্দ্র রয়েছে, সূর্য রয়েছে, গ্রহ রয়েছে এবং মানুষের সুর সারা রয়েছে, তার মধ্যে তুমি কেন যাচ্ছ না? এত সুন্দর, এত সুযোগ তোমাকে দিয়ে দিয়েছে, আর তুমি বসে বসে এই বীর্যগুলি ফেলাইবা, বুদ্ধি নষ্ট করছো। যে পর্যন্ত তোমার বুঝতে পারো সেই পর্যন্ত তোমার সাবধান থাকতে হবে। তুমি যদি একটা কাজ আগাম করতে গিয়ে তুমি যদি তোমার বিবেকে না লাগে, সারা না লাগে, তাহলে বুঝতে পারবো ওই সাইডটা তোমার ব্লক আছে। কিন্তু এতগুলো বুদ্ধি বিবেচনা দিয়ে, এতগুলো কাজ তোমার সহযোগিতা করে প্রকৃতি তোমাকে ঢেলে দিচ্ছে, যাও বোঝো, আমাকে স্মরণ করো। কেন? যত শান্তি আসুক, যত কিছু আসুক, আমার বীর্য আমি আটকে রাখবো, সেই মন নিয়ে চলো। দেখো কিরকম দেখবে। কি প্রত্যক্ষ যে পর্যন্ত তোমাদের বাইরের চোখ দিয়ে দেখতে পাচ্ছ, যতটুকু ততটুকু পর্যন্ত তোমাদের যাওয়ার পারমিশন আছে, ততটুকু পর্যন্ত দিয়ে দিয়েছে। একটা গ্রহে যাইতে গেলে কত কোটি বছর লাগবে, অনেক বছর। কিন্তু তোমার তো যাওয়ার জন্য চেষ্টা করতে হবে না, যেটা স্বাভাবিক ধর্ম যা আছে এগুলো আটকাও, আটকে বসো। কিছুদিন বলে নিজেই বুঝতে পারবে সুরটা কিরকম ভেজে ফুলে যাচ্ছে, বাচ্চার দিকে খুলে যেগুলো সেখানে সব কিছু বুঝে নিচ্ছে, বুঝতে পারবে। এই অনেক অপরাধ বুঝে কিনা অপরাধ করছে। জিনিসটা দেবে আয়ের কাছে সাধু, তোমার কাছে সাধু, আয়ের কাছে ভালো, এটা গোপনতা কিছু না। তোমার জিনিস তুমি রক্ষা করবে, কিন্তু উপায়টা নাই। এই হাজার লক্ষ জীব জন্তু জানোয়ার থেকে আরম্ভ করে সাময়িক মানবতাটা, সাময়িক উপভোগটা, কিন্তু সংসারে যতটুকু কাজ করছো বুঝে শুনে করবে। আর বাপ কাটাই যে দীক্ষাটা দিয়েছি, বীজটা দিয়েছি, এগুলো কি ধোয়া খাইয়া আর ঝগড়া করিয়া বিবাদ করিয়া কে কি বললো, কে কি না বললো, তার কথা শুনে তোমাদের কাজ মুক্ত হতে পারবে না। বহুত কষ্ট আছে। যেখানে এত সুসজ্জিত, এখানে হাত, এখানে ঝগড়াটা, এখানে লিভার, এখানে স্টমাক, এত সুন্দর ভাবে যেখানে সাজানো প্রকৃতি, সে তারপরে সাজানোটা সে রাখবে না। তোমাকে কুটির বাদুর দিয়ে ছেড়ে দিচ্ছে না, বুদ্ধি দিচ্ছে, বিবেচনা দিচ্ছে, দেখো শোনো, কাজ করো, তারপরে হবে সব। জীবন তো চলে যাচ্ছে, কি নিয়ে যাবে বলো?
জীবন তো চলে যাচ্ছে, এটা আটকাতে পারছে না। আর ওরা মেয়ের দিকে তাকিয়ে রইল, নিজে বাদ হয়ে গেল। পাঁচ ছয় বছর চিঠি লিখা প্রেম দিয়ে মকাল করো, গিয়ে সাঁতার প্রেম প্রেমে হেরাতে দিকে একটা মেয়ে যদি বোধ হয় ভালো হতে পারবি, এটা যদি বিয়ে হয় তাহলে কারো ভালোবাসো ভগবান মেয়েটাকে ভালোবাসে, ভালোবাসে কি ভালোবাসে, এক বুদ্ধি দু আছে ভালোবাসে, তাহলে সাঁতারটা কি ভালোবাসত? তুই একটা লোকের এত বুঝি ভালোবাসতে পারলি না, তো ভালোবাসার কথা নোংরা খাইতে ভালো লাগে। সব যে জানা তোদের সব চোখের সামনে দেখতে পাচ্ছি, চোখের সামনে সব করছে, এখানে আবার লজ্জা কি? আরাম করবি সেগুলো আবার লজ্জা? রবি এটা দুঃখ যারা সব দুঃখ বুঝতে পারছিস না, সব বেরিয়ে যাচ্ছে। ভোগ করার কথা না করে নাই, চোখে দেখা পেলে সূর্যের দিকে এক ঘন্টা তাকে থাকতে পারবি, সূর্যের দিকে 2 ঘন্টা তাকাতে পারবি? আছে সূর্য আছে, তাদের ঢাকা দিয়ে আমরা চলি। সব তোমাদের যা চলছে সবাই ঢাকা দিয়ে চলছে। ঢাকা দেওয়ার কি আছে? রক্ত করে এই কথা বলতে লজ্জা লাগে না? বীর্য করলে এই কথাটা আসে গিয়ে বীর্য করলে এই কথাটা বলতে পারছিস না কেন? ঠিক আছে, কেন তোমরা এই আসল বস্তুটাকে এত বড় দুর্ভাগ্য, আসল বস্তুটাকে ফেলে দেওয়া হচ্ছে? এই যে ক্ষুদ্র ভাবে একটা মানুষের বাচ্চাটা তো থাকতে পারবে, কত পারবি না? বাচ্চাটাকে খেতে পারি না, আমি মানুষগুলো রেখে দিই। আগে ভিড় ঠিক যাওয়ার রাস্তা কিন্তু এসে বলছে, ভিড় ঠিক কাজ কর, জাহাজ উঠে সেই তুলে উঠে চলে সরকারের করতে করে তুমি তোমার এমনি পড়ে যায় নিজের ঘর, তুমি তোমার দেখবো যে 1 বছরের কথা মানুষকে রাখার কথা আপনি ফুটে উঠবে। বড় 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 কথা বলে এই যোগ করো, ধ্যান করো, ফ্যান করো, ধ্যান করো, পূজা করো, কীর্তন করো, কোনো ক্ষতি নাই। আসলটা যে কোটে আছে সেই আসলটাকে এইভাবে নষ্ট করছিস কেন? এই যে 80 বছরের খেলা তখন 80 বছর এইটা, তার মধ্যে সব ফেলে দিচ্ছে। এটা হলো আগে তোমাদের যাওয়ার পথে টিকিটটা তো ভালো করে কেটে দিতে হবে, সেটা তো টিকিট লুকিয়ে আসতে পারবে না। তাই সবাই যারা সন্তান হয়েছ মা হয়ে তোমাদের ভিতরের হিতাকাঙ্ক্ষী, বাইরে বেশি টাকা পয়সার লেনদেন সহ্য করি নাই, দুটো দিলে কিছু না। আমার সন্তান যাকে করেছি তার থেকে আমি তো 1 টাকা দিয়ে 2 শিখতে পারি, তাহলে কিন্তু রাগ করবি যাবে। আমরা কাজ করবো, এত লক্ষ লক্ষ সন্তান কোন বদনা আমরা নিয়েছি, সব বদনা আমার অনেক হয়ে গেছে, সব বদনা নিয়েছি, তারাই এখন আবার আমি এত বোকা হলে কি চলবে? আমার বীর্য, আমার সুখ আমি যদি রক্ষা করি, কারো ক্ষমতা আছে রক্ষা করে চলি, যেতে পারবি। তবে তোমরা আমার কাছে বাসো, ভালোবাসো, ওই সমস্ত যুদ্ধ সংগ্রহ আর মারামারি কাটাকাটি করে এত জমি ভ্যালি আমার কোন জায়গাটা, যেখানে আমাদের ইন্ডিয়া জায়গা হচ্ছে সব দিতে অন্যরা বেশ দখল করো, তাদের হাতে যেমন চলি যে ট্রাস্টের নামে এখানে আছে, সবাইকে সেই পেরেছেন। আমি কিছু যাই না, আমার সাথে ঝগড়া আমার তরফে আসলে তোমার করার দরকার তাই তো আইন মতো। তাই পুরো কথা কারো কাছে এমন ভাবে ভুলবে না তার অসুবিধা হতে পারে, কোনো কথা দরকার নাই। নিজে সেইভাবে চলবে। আর এই সমস্ত মিটিং টিটিং তারপরে এগুলোর মধ্যে আমি বেশি আগ্রহ ছিল না, যাই উপায় নাই তাই যাই।
তোমাদের দরকার, যা দরকার বাবা হিসাবে আমি রাখবো, সেভাবে কাজ করে তোমাদের অযথা কাজে তোমাদের আমি লাগাতে পারি না, বিভ্রান্ত করতে পারি না। আমি নিজের স্বার্থ চাই না, আমার ভগবান স্বার্থ চাই না। পরিষ্কার কথা, বাচ্চাবার থেকে দেখেছি, যতটা বুঝেছি সেটাই তোমাদের কাছে পরিবেশন করতে চাই। এইরকম অযথা কথা, অযথা উক্তি আমি করতে পারি না। যা প্র্যাকটিক্যাল, যা সত্য, সেটুকু নিয়ে আমি থাকি। তোমাদের আমার অর্থের সম্পর্কটা আজ পর্যন্ত এত লক্ষ লক্ষ দীক্ষা দিচ্ছি, টাকা দিয়েছে আমার হাতে, কোনদিন কেউ বলতে পারো আমি দক্ষিণা চেয়েছি। আমি চেয়েছি তোদেরই, আমার সাথে তোমাদেরই মিশিয়ে রাখছি। বুঝতে পার, বন্ধ করতে হবে যতটা পারো। এগুলো হারিয়ে তো লাভ নেই, কি আনন্দ কর। একটা তো ভালোবাসার না, একটা ছেলের যা আছে ভিতরে, একটা মেয়ের তাও আছে ভালোবাসা। ওই ভালোবাসা শুকিয়ে যাবে গিয়া, কিন্তু দেখো একটা প্রকৃতির ইচ্ছা হলে তুমি খারাপ হতে পারো, ইচ্ছা হলে তুমি ভালো হতে পারো। বলো কিনা হাতে কিনা? হ্যাঁ, মানে সেই কথাটাই বাংলায় না, বন্ধুর লোকের চল যাই একটু ঘুরে আসি গিয়া, সেটা চাও। আমার সন্তান আমি বলবো, ব্যাস বাজা হইলেও আমি তোমাদের শেখাবো। যত বন্ধু বাপের কথা বলো, বাবার কথা শুনবে তো বাবু, তোমাদের জন্য অন্ত দিয়ে বসে আছে। এটা বুঝছো তো? ব্যাস মেরা শিখে দেব। কত স্নেহ থাকলে স্নেহের ব্যবসা মারবো বলো তো? পারিলেই কথা বলতে হবে না, তুমি পারো। রান্নাঘরের কথাটা কেন বললে পারি না? পারি না কথাটা তো তুমি বুঝে শুনে বলেছ। পারি না যে বলতে পারে, সে পারিয়ে বলতে পারে, দুটোই তোমার আছে। আমি অবদানে স্বচ্ছভাবে তোমাদের আমি ভুলে রেখেছি, তোমাদের আমি অন্তরে রেখেছি। আমি কখনো থাকিতে জীবনেও আমি আমার সত্য কথা আমি বলবো, আমার কথা আমি বলে যাব। যেই বীর্য পরে পড়ুক, যেই রক্ত পরে পড়ুক, আমি তার পথ দিয়ে তার ধারাপথা ধরে আমি অনন্ত মহাকাশের যাত্রিক হিসাবে তোমাদের সহ একাত্র হয়ে, বাপ বেটা বেটি একাত্র হয়ে, ধৈর্য চুলের মুঠি ধরে হলেও আমি দিয়ে যাব সুদূরের দেশে। তাই এতদিন বাচ্চা 5 বছর 3 মাস, সেই বাচ্চা আনন্দ বাচ্চা কাছে করেছি রবিবার দিন। আমার একটা কাপড়, একটা প্যান্টের মতো ছিল, এই দুইটাই সম্ভব। এই দুইটাকে ভিজিয়ে আমি নিজে ভিজিয়ে ওই একটা গাছের উপরে দিয়ে রাখি। আমি ন্যাংটো হইয়া ইয়েতে বসে আছি, ওই গাছটার উপরে কেউ না দেখে। হঠাৎ দেখি মাস্টার মশাইয়ের গলা, আমার কইও কি আমি দীক্ষা নিতে আসছি, আর ওই তারপরে আচ্ছা আমি আসতে পারলাম না, ন্যাংটা হয়ে আছি। আমাকে বলছে আমার চাদরটা আছে, তোমার কাছে এসে উঠাইতে ঠিক আছে, মানে ওই চাদরটা করে দীক্ষা দিল। সে আমার প্রণাম করে, আমি এবার প্রণাম করি। হারি যে খুব বড় বড় কান্দারি, কান্দারি হয়ে যাই হোক মাস্টার দিচ্ছে নাচতে, আমি প্রণাম করবে না, স্বাস্থ্য মানে প্রণাম করছে। কারণ ওটা দেখে নিয়ে চাদর দেখতে গুলো বেঁধেছে, সেটা আমি বেঁধে দিয়েছি। এই মাস্টার মাথায় দেখে দিচ্ছে। কিন্তু আমি আমার রাস্তার
থেকে এতটুকু সরে দাঁড়াই। নিজের পজিশনের জন্য পজিশনের ভিক্ষা করি না, নেতার ভিক্ষা করি না। আমি মহাকাশের মহাসুর নিয়ে আমি আমার মূলাধার সাধিষ্ঠা মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্রারের সুর বাজিয়ে সবাইকে এক সুরে আনার চেষ্টা করছি। আমি আমার প্রতিজ্ঞাবদ্ধ যেদিন প্রকৃতির সুরের সাধনায় নিজেকে উৎসর্গ করছি, সেই ধ্বনিতে আনন্দ সুর, বিরাটের সুর খুঁজে পাওয়া যাচ্ছে। যত বেশি যাওয়ার ইচ্ছা মনে মনে থাকলেই চলবে। আর ট্রেনে টানে গাড়িতে সেগুলো দরকার নাই। যারা দীক্ষা দিতে আসছে তখন তাদেরই কথাই বলতাম, যেন তোদের সুরে ভরপুর রাখতে পারি, ন্যায়তে ভরপুর রাখতে পারি, নিষ্ঠাতে ভরপুর রাখতে পারি, তবে নিশ্চয়ই সবাই মহাকাশের যাত্রী হয়ে সবাইকে, তখন আমি চিন্তা করতাম সবাইকে নিয়ে যাব, কাউকে ফেলে যাবো না। এক সুরে বাচ্চাগুলি মাঝে মাঝে দুটো করে বেশি বেশি বুঝে বেশি বেশি যায়, ফ্যান করলো না। কেউ কেউ আছে বাচ্চাদের মধ্যে এখন ঠিক হয়ে গেছে। ইস্ট বেঙ্গল থেকে যখন আমি এখানে আসলাম তখন তাদের বলেছি, তোমাদের সাথে আমার ঘরোয়া সম্পর্কে শুধু রাখতে চাইনি, আমি চাইছি আমার সুরে তোমাদের রাখতে, আমার সুরে ভরপুর করতে। আমি সেটা সফলতা করেই যাব, করতে বাধ্য করবো। কেন করবো পারবো না? এই বিভিন্ন লোকের কাছে বিভিন্ন কথাবার্তা শুনতে আমি রাজি না। যে যা বলে বলুক, যে খুশি যে যা বলে বলুক, আমি যারা গানে দিয়েছি, এক রক্তের সম্পর্ক করেছি, আমি সেই সুরে আমি যেখানে যাব স্থির করেছি, আমার বাল বাচ্চাদের সবাই দিয়ে যাবে। কেউ ভুল বুঝবে না, মনে করো আমার কোনো স্বার্থ নাই তোমাদের ভুল বুঝিয়ে। আমি যেখানে আছি সেইভাবেই সেই শরীর তোমাদের নেব। মাস্টারমশাই শুধু বলেছি, মাস্টারমশাই আপনার ওকে বাবা শিখাইছেন, আমি দিয়েছি আপনাকে মহামন্ত্র। তোমরা হ্যাঁ বাবা, আমি তোমার করাই করবো। আগ্রহ আছে তোমাদের, আমার বুকে তোমরা আছো, আমার পেটের বাচ্চা হয়ে আছো। আমি যেন তোমাদের অন্তর ঢালা প্রেম ভালোবাসা দিয়ে তোমাদের অন্তরে রাখতে পারি। দলাদলি বাদ দিয়ে দাও। কোন দলের যে দলই দেখবো গোলমাল করছে, 19-20 করছে, তাদের বাদ দিয়ে দেবে, সেখানে যাবে না। কোন প্রয়োজনীয়তা নাই। মৃত্যুর সব ডেট বলি, জানো এগুলো সব ডেট বলি আমরা। এই লাইটটা বেড়ে গেলে পরিষ্কার হয়ে গেল। যত সব ডেট বলি একাত্র হচ্ছে, ভুলে যেও না। মৃত্যু যেখানে অনিবার্য, সেই অনিবার্য মৃত্যুর সাথে তুমি জিনিস নিয়ে যাবে, পাশেও নিয়ে যাবে, সেভাবে কাজ করবে। কালকে যে আমরা মিটিং এ আসলাম, এই মিটিং এ তো আমরা তো সেন্ট্রাল কমিটির ডাকে আসছি। এই ব্যাপারে তো আমরা এখানে এসে দু একটা বিভ্রান্তের মতো বললাম না। আমরা না, একটা ব্যাপার আছে। আমার যে হ্যান্ডবিলটা চোখা দিয়ে চিত্রটা বললেন যে এটা লাখ লাখ প্রচার করে দেওয়ার জন্য আমরা কি করবো? এখন যখন দেখছি তুমি কথা বলছো, তাহলে কি ওটা আমি শুনছি, দেখছি, সেটা আমরা প্রচার করবো কি? যে পাশে আছে, লুকিয়ে রাখা হয়েছে, তারা এটা সামনে দাঁড়া করার কি প্রয়োজন? তার যথেষ্ট বিবেচনা আছে, বুদ্ধি আছে। আমি ধারণা করে বললাম নেতাজি থাকলেও থাকতে পারে, ধারণা দিয়ে বলি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সঠিক উত্তর না পাবো, তখন মানুষের ঘুরিয়ে লাভ কি? এক সময় নিয়ে অনেক আলোচনা করেছি, অনেক আলোচনা হয়েছে। যে যাক বুঝি, কেউ বলছে বাবা নিয়ে আসতে পারে, কেউ বলছে বাবা কোথায় আছে বলেন না। আমি তোর গোপন কথা যদি আমাকে একটা বলো, সেটা জানলে তাহলে সেই গোপন কথাটা বলে দেবো। একটাই কথা বলে রাখবা, অত্যন্ত বুদ্ধিমান,
বিবেচ্য, এটা ঠিক। 1939 থেকে মহাপ্রভুর ভোটের সাথে আলাপ আলোচনা হয়েছে, বেদ নিয়ে, শিক্ষা নিয়ে, তন্ত্র নিয়ে আলোচনা করেছি। সেদিন তখন লাইটটা অফ হয়ে গেছিল, আর বলে নাই কথাবার্তা বলেছি যে তুমি এইসব করার কি প্রয়োজন, তৃতীয় এইভাবে ই করা। এটা আমরা 33 কোটি লোক তখন ভারতবর্ষে, ওই এর পত্রিকা তো একদিনে তুমি করতে পারো, সবাইকে বলে দাও ঠিক আছে যেতে পারবে, বলে দাও পরিষ্কার হয়ে যাবে। আমি সে ব্যাংকে রাজি না, কাজ দেবো পারে অযথা দুর্বলতার পরিচয় আমি দেবো না। তার কথাবার্তা যদি আমি কিছু জানিও বলিও, সম্পূর্ণ ই না পেলে আমি কিছু করতে পারি। কিন্তু আমরা এখন থেকে এটা যদি আমরা না আসতাম আর তোমার না জানতাম, আজকে হ্যান্ডবিলটা যাওয়ার পরে তো আমরা নিজেরা প্রিন্ট করতাম। আমরা তো যাবো, কালকে রাত্রে পেলাম, চিন্তা কালকে বলেছে নেতাজির বিষয় তোমরা মুখে উচ্চারণ যেখানে আমি কিন্তু ভাবে উচ্চাসে আমাদের কার কথা শুনে তোমাদের সাথে তো, তোমার সাথে আমাদের সম্পর্ক, তোমার সাথে আমাদের সম্পর্ক। আমরা সরকার দল অ্যাকশন কমিটি আলোচনা যখন কিছু বুঝি না, কোন নেতা বুঝি না, এটা বুঝতে আমার কথা আমাদের এই কমিটির হয়েছে রাখা দরকার নাই। আমরা গুরু ভাই, তোমার সাথে আমাদের সম্পর্ক কোন কম ঠিক না, কথা ঠিক রাখে না, এক একজনে এক এক রকম কার কি ধারণায় আছে, কে কি বলেছে আমি পারবো না। আমরা এটাই একটাই কথা, প্যাটের বাচ্চা প্যাটে থাকবো, একটা কথা। তুমি নিজে বলতেছো সংগঠন ধরো, সংগঠন ধরো, আর আমি করছি আর কিছু না, এইসবের জন্য করি না। সন্তান সংগঠনের কোনো দায়িত্ব নাই বাবা। তোমার কথাকে বাস্তবায়িত করার দায়িত্ব আমাদের। তোমাদের নাম গান করে যাও, কীর্তন করে যাও, যখন বলবো। আমি তো বলেছি আর ডাক আমি যখন দেবো, ইচ্ছে প্রয়োজন যখন হবে তখন আমার বাল বাচ্চাকে ডেকে নিয়ে আসবো। তোমার কাছে আমাদের দায়িত্ব, আমরা কিছু না প্রচার করবো, না প্রচার করো, সাংগঠনিক যুগ বিয়োগ পুরাণ ভাগের ব্যাখ্যা করো এবং সুরে আনো, আমরা নিজেরা করবো।